ডেভেলপার রাশিদুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমরা একটি ক্রিয়েটিভ রোটেটিং বাটন হভার ইফেক্ট ডিজাইন করব। কিভাবে এটি তৈরি করতে হয় সেটি শিখব। তো দেখতেই পাচ্ছেন আমি যখন বাটনটির উপর হভার করতেছি তখন বাম পাশের নিচের কর্নার থেকে একটি ইয়েলো ব্যাকগ্রাউন্ড এখান থেকে এসে রোটেট করে পুরো বাটনটি কভার করে দিয়েছে। তো এটি আমরা কিভাবে ডিজাইন করব আজকের এই পর্বে আমরা সেটিই দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ডেস্কটপে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডারটির নাম দিয়ে দিচ্ছি আপাতত রোটেটিং বাটন। সেভ করতেছি। আমার এখানে আরও দুটি ফাইলের প্রয়োজন হবে। আমি দুটি ফাইল নিচ্ছি। একটি হচ্ছে index.html কোড করার জন্য, এবং আরেকটি ফাইল নিব CSS ফাইলগুলোকে কোড করার জন্য, style.css। তো এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। আমরা এভাবে ফাইল ক্রিয়েট করি। তারপর আমি এডিটর ওপেন করতেছি। এডিটর থেকে ওপেন ফোল্ডারে যাচ্ছি। ওপেন ফোল্ডার থেকে আমি ডেস্কটপে ফাইলটি ক্রিয়েট করে রেখেছিলাম রোটেটিং বাটন, এটিকে ওপেন করতেছি। সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমি index.html যে ফাইলটি রয়েছে সেটিকে ওপেন করতেছি। এখানে আমি html:5 লিখে ট্যাব প্রেস করতেছি। আমার যে বেসিক স্ট্রাকচারটি সেটি চলে এসেছে। এখানে আমি টাইটেলটি চেঞ্জ করে দিচ্ছি, ক্রিয়েটিভ রোটেটিং বাটন হভার ইফেক্ট with HTML and CSS। আমি যদি চাই যে এই লাইনগুলো সম্পূর্ণ আমার সামনে চলে আসুক টগল সফটওয়্যার, তাহলে আমাকে Alt Z বাটন চাপতে হবে। Alt Z বাটন চাপলে এটা আমার সামনে টোটালি র্যাপ হয়ে যাবে, অর্থাৎ লাইনগুলো ভেঙে ভেঙে আমার সামনে শো করবে। তারপর আমি CSS ফাইলগুলোকে লিংক করে দিচ্ছি। CSS লিখে ট্যাব প্রেস করলাম। style.css ফাইলটিকে আমি লিংক করে নিলাম। অবশ্যই আমি ফাইলটিকে এখন লাইভ সার্ভারে ওপেন করব। লাইভ সার্ভারে ওপেন করার আগে অবশ্যই ফাইলটিকে আমার সেভ করে নিতে হবে। আমি মাইক্রোসফট এজেই ওপেন করতেছি, কোনো প্রবলেম নেই, যে কোনো ব্রাউজার ইউজ করতে পারবেন। তো আমার সামনে কোনো কন্টেন্ট নেই, যেহেতু আমি এখনো কোনো কন্টেন্ট ক্রিয়েট করিনি। অবশ্যই ফাইলটি সেভ করবেন সবসময়। ফাইলটি সেভ করার অভ্যাস তৈরি করাটা ভালো, যাতে কোনো কারণে যদি পিসি বন্ধ হয়ে যায় তারপর আমাদের ফাইলটি থেকে যায়। একটি ট্যাগ নিচ্ছি, href আপাতত হ্যাশ রেখে দিচ্ছি। এখানে লিখে দিলাম hover me। এখন আমি এটা যদি ব্রাউজারে দেখি তাহলে দেখতেই পাবেন টেক্সট টু কমার চলে এসেছে। আমি ব্রাউজারটিকে একটু ছোট করে পাশাপাশি রেখে দিচ্ছি কাজের সুবিধার্থে, যাতে চেঞ্জেসগুলো আমরা দেখতে পাই। এরকম থাক। আমরা এডিটরটাকেও একটু ছোট করে দেব এবং এই অংশটাকে আমরা একটু ছোট করে দেব। এখান থেকে আমি style.css ফাইলটিকে ওপেন করতেছি। সর্বপ্রথম আমরা স্টারকে ধরে মার্জিন এবং প্যাডিং 0 করে দেব। এটা সব সময় করবেন, মার্জিন এবং প্যাডিং 0 করে দিবেন, যাতে ডিফল্ট যে মার্জিন প্যাডিং সেটা না থাকে। এবং করে দেব বক্স সাইজিং বর্ডার বক্স। আশা করি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। তারপর আমরা এই টেক্সটটাকে মাঝখানে নিয়ে আসবো। এই জন্য আমরা বডি ট্যাগকে ধরব। বডি ট্যাগকে ধরে প্রথমে এর একটি হাইট দিয়ে দেব, মিনিমাম হাইট দিয়ে দিলাম 100 ভার্টিক্যাল হাইট। তারপর আমরা ডিসপ্লে করে দেব ফ্লেক্স এবং জাস্টিফাই কন্টেন্ট করে দেব সেন্টার, যাতে এটি মাঝখানে চলে যায় x অক্ষ বরাবর। এখন y অক্ষ বরাবর যদি আমরা মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে অ্যালাইন্ড আইটেম সেন্টার করে দিব। সেন্টার করে দিলাম, একদম মাঝখানে চলে এসেছে। এখন আমরা এ ট্যাগকে ধরে একটু ডিজাইন করব। প্রথমে এর পজিশন আমরা রিলেটিভ করে দিব। তারপর এর যে টেক্সট ডেকোরেশন আছে আমরা সেটা নান করে দিব। এরপর আমরা ফন্ট ফ্যামিলি সেট করে দেব। সেরিফ না, আমরা সেন্স সেরিফ এটাই সেট করে দিব। তারপর একটি কালার দিয়ে দিব। কালার দিয়ে দিচ্ছি 272727। এরপর আমরা এর একটি বর্ডার দিব 5 পিক্সেল সলিড হ্যাশ। আমরা যে কালারটি টেক্সটের দিয়েছিলাম সে একই কালারের বর্ডার দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন বর্ডার চলে এসেছে। তারপর আমরা একটু প্যাডিং দিব।
উপরে নিচে 40 পিক্সেল এবং ডানে বামে 80 পিক্সেলের প্যাডিং হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন প্যাডিং হয়ে গেছে। এখন ফন্টের সাইজটা যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে দেখতে অনেকটা সুন্দর দেখাবে। ফন্টের সাইজ সাপোজ আমি 48 পিক্সেল করে দিচ্ছি। ফন্টের সাইজটি বড় হয়ে গেল এবং এখানে একটি আমরা ট্রানজিশন দিব। এখানেও আমরা ট্রানজিশন দিব, বিফোরের মধ্যেও ট্রানজিশন দিব। আমরা এখানে 5 সেকেন্ড ট্রানজিশন দিয়ে দিলাম যাতে সব কিছু স্মুথ হয়। তাহলে আরেকটি ছোট এলিমেন্ট নিব বিফোর পজিশন। সবসময় আমরা এখানে কন্টেন্ট নিব, কন্টেন্ট নিলে এটা ব্ল্যাঙ্ক থাকবে। তারপর দিব পজিশন, সবসময় অ্যাবসলিউট পজিশন ইউজ করব বিফোর এবং আফটারের ক্ষেত্রে। তারপর এটা টপ থেকে হবে 0 এবং লেফট থেকে হবে 0। এরপর আমরা একটি স্পেসিফিক হাইট দিয়ে দেব 100% এবং একটি উইডথ দিয়ে দেব 100%। আশা করি এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন। তারপর একটি কালার দিয়ে দিচ্ছি, কালার দিয়ে দিলাম। সব একটা ইয়েলো কালার আসবে, FFF 200। কালার হবে না, এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। সরি, এখানে কালার ইউজ করব না, আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। এটাকে রিমুভ করে দিই। তো দেখতে পাচ্ছেন একটি ব্যাকগ্রাউন্ড কালার এখানে চলে এসেছে, কিন্তু এটা টেক্সটের উপর চলে এসেছে। এই ক্ষেত্রে আমাদের জেট ইন্ডেক্সটা ব্যবহার করব। জেট ইন্ডেক্স -1 দিয়ে দিচ্ছি। এখন ব্যাকগ্রাউন্ডটা টেক্সটের পিছনে চলে গিয়েছে। এরপর আমরা একটি প্রপার্টি ইউজ করব যাতে এটা এই কর্নার থেকে উপরের দিকে চলে যায়। সেটা হচ্ছে ট্রান্সফর্ম অরিজিন, অর্থাৎ এই ট্রান্সফর্মটা কোথা থেকে স্টার্ট হবে। আমরা চাচ্ছি বটম লেফট থেকে এটা স্টার্ট হোক এবং ট্রান্সফর্ম সেট করে দিব। ট্রান্সফর্ম সেট করে দিব রোটেট। এটা রোটেট করবে -90 ডিগ্রি। সেভ করতেছি, দেখতেই পাচ্ছেন এটা -90 ডিগ্রি রোট করে ফেলেছে। এখন আমাদের কাজ হবে এটা যাতে -90 থেকে 0 ডিগ্রিতে আবার চলে আসে। তো এক্ষেত্রে আমরা একটি হভার ইফেক্ট ইউজ করব। যখন কেউ এর উপর হভার করবে তখন এর বিফোর এলিমেন্টটা কি ঘটনা ঘটবে, এর ট্রান্সফর্ম হবে রোটেট 0 ডিগ্রি। সেভ করতেছি। এখন আমি যদি এখানে হভার করি তাহলে দেখতেই পাচ্ছেন এখানে এটা চলে এসেছে, কিন্তু এটা স্মুথ হচ্ছে না। এটা স্মুথ করার জন্য আমরা এখানে একটি ট্রানজিশন নিব। ট্রানজিশন সেট করে দেব অল। সাপোজ আমরা 5 সেকেন্ডের একটি ট্রানজিশন দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা মাউসটা হভার করি তাহলে খুব স্মুথলি এটা রোটেট করতেছে। এখন এটা তো এই পাশে চলে এসেছে, এটা আমরা কিভাবে সমাধান করব? জাস্ট একটি প্রপার্টি ইউজ করব এর মধ্যে ওভারফ্লো হিডেন। আমরা ওভারফ্লো হিডেন সম্পর্কে আগেও বিস্তারিত ধারণা দিয়েছিলাম। জাস্ট ওভারফ্লো হিডেন যদি আমরা ইউজ করি এবং সেভ করি তাহলে দেখতেই পাবেন এখানে ইয়েলো যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটি চলে গিয়েছে। এখন আমি যদি মাউসটি হভার করি তাহলে দেখতেই পাবেন খুব সুন্দর ইফেক্ট চলে এসেছে। এখন আমি ওভারফ্লো হিডেনটা একটু রিমুভ করে রাখছি। এর কারণ হচ্ছে আমরা যদি চাই যে আমাদের এটি তো এখন বাম পাশের নিচের বটম থেকে স্টার্ট হচ্ছে, আমি যদি চাই যে এটা এখান থেকে স্টার্ট হোক, তো এটা কিভাবে করব? এটা করার জন্য আমাদেরকে এখানে বটম লেফট ছিল, আমরা বটম রাইট ইউজ করতে পারি। বটম রাইট যদি আমরা ইউজ করি তাহলে এটা ডান পাশে চলে গিয়েছে। এখন আমি যদি চাই এটা সোজা উপর থেকে আসবে তাহলে আমি এখানে -90 ডিগ্রির পরিবর্তে শুধু 90 ডিগ্রি ইউজ করব। এখন আমি যদি এটা মাউস ওভার করি তো দেখতেই পাচ্ছেন এটা ডান পাশের এই বটম থেকে স্টার্ট হচ্ছে। তো আপনারা এই বাম পাশের উপর থেকে এবং এই ডান পাশের উপর থেকে কিভাবে রোটেট করাবেন সেটি ট্রাই করবেন বাসায়। একটি সহজ ফর্মুলায় আমরা ট্রান্সফর্ম অরিজিন আমরা যেখান থেকে ইউজ করব, বটম এখানে টপ রাইট ইউজ করতে পারি, টপ লেফট ইউজ করতে পারি। তারপর আমরা এখান থেকে জাস্ট ডিগ্রিটা চেঞ্জ করে করে দেখব। আমরা প্রত্যেকটা ট্রাই করে দেখব। তো এখান থেকে আমি বটম লেফট করে দিচ্ছি, বটম লেফট সেভ করতেছি, বটম লেফটে চলে এসেছে। এরপর আমি এখান থেকে ওভারফ্লো হিডেন করে দিলাম।
ওভারফ্লো যখন হিডেন করে দেখেছি তখন এটা চলে গেছে। এখন আমি এটাকে সেভ করলাম, জাস্ট আমাদের কাজ শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে মিনিমাইজ করে এটাকে একটু বড় করে নিচ্ছি। এখন যদি আমি এটার উপর হভার করি তাহলে খুব সুন্দর একটি স্মুথ হপার ইফেক্ট এখানে চলে এসেছে। তো আশা করি আপনারা সকলে এই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।